আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। গত 17/5/2024 তারিখে সোশ্যাল মিডিয়াতে আমার নামে এক হিন্দু প্রকাশ হারাধন কাকা, আমাদের গ্রামের হারাধন কাকার ছেলেকে দাহ করতে বাধার অভিযোগ উঠেছে। আসলে তা আদৌ সত্য নয়। সত্য হলো যে উত্তরশ্রীপুর মৌজা 1 নম্বর খাস খতিয়ান মুক্ত 5 দাগের ভূমি 1290 দাগের ভূমি গতিয়া খাল, এর পার্শ্ববর্তী জমিগুলা আমরা পৈতৃক সূত্রে এবং খরিজ সূত্রে দখলকার আছি। সেই মধ্যে কিছু গাছ রোপণ করিয়ে সেই মধ্যে বসত বাড়ির জন্য কিছু গাছ রোপণ করিয়েছি। উল্লেখ্য যে 2012 সালে হিন্দু সম্প্রদায় শ্মশানের জায়গায় জোর দখলের বিরুদ্ধে প্রতিকার আবেদন হিন্দুরা করে অহেতুকভাবে, যেটার অনুলিপি উপজেলা চেয়ারম্যান মরহুম শ্রদ্ধেয় একরাম চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিস নতুন মুন্সিয়াট হিন্দু বৈদ্য ঐক্য পরিষদে ওনারা দাখিল করেন। সেই মতে ভূমি অফিসারের তদন্ত রিপোর্টে ইভেন পুলিশের ওসি তদন্ত রিপোর্টে একরাম ভাই উপজেলা পরিষদের জনাব একরামুল একরামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করিলে থানার প্রতিবেদন রিপোর্টে উল্লেখ করে শ্মশান বা অন্য কিছু উক্ত ভূমিতে নাই, শ্মশানের কোনো চিহ্ন দেখা যায় নাই। বিষয়টি সিডিতে নোট রাখিলাম। এরপরে মানবাধিকার কমিশনে ওনারা সুন্দরভাবে আমরা এর প্রতিকার চাইলে সুন্দরভাবে একটা প্রতিবেদন দাখিল করে 2012 সালে আমাদের উভয় পক্ষের ডাইকা সুন্দরভাবে একটা সালিসি বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে বলে দেয়, যেহেতু আমরা সামাজিক জীব এবং একই এলাকার বাসিন্দা, হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক। সেই মতে আমরা কৃষকের ছেলে, আমরা 6 ভাই। যখন ঘটনাস্থলে শুক্রবার ঘটনাস্থলে আমি যাই, আমার একটাই রিকোয়েস্ট ছিল যে কাকা আমরা 6 ভাই, আমরা এটা আমাদের একটাই কথা ছিল যে আমাদের জায়গায় যেন না আসে, যে 2 হাত 5 হাত যদি ওনারা সরাই দেয় আমাদের উপকৃত হয়, আমরা উপকৃত হই, ওনারা উপকৃত হয়। আমার বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, যেহেতু আমরা হিন্দু মুসলিম একই সমাজে বসবাস করি, আমার বাধা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। সেই মধ্যে আমি এটা সম্মানের সহিত কথা বলে আমি ওখান থেকে ত্যাগ করি, চলে যাই। ওরা দাহ কাজ সম্পূর্ণ করে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমার নামে অভিযোগ রয়েছে আমি বাধা প্রদান করেছি। আসলে তা একবারই সম্পূর্ণ ভুল বুঝাবুঝি। এখানে আসলে ওই ঘটনা ঘটে নাই। যেহেতু 12 বছর ধরে 12 সালের এই ঘটনা থেকে শুরু, সেই মধ্যে আমরাও চাই যে শান্ত শৃঙ্খলার মধ্যে বসবাস করার জন্য, সিএস ম্যাপে বা 642 দাগ যে 1290 দাগ যেটা 5 রাস্তা, এটা হচ্ছে সরকারি রাস্তা। আর হলো যে নদীর রাস্তার পাশে যে জমিগুলা বিএস চূড়ান্ত পাইনাম নুরুল ইসলাম আমার বাবার নামে 643 দাগে 12 ডিসিম, যে অভিযোগ জায়গাটার ওটার পাশে 12 ডিসিম। এরপরে যে আমার জ্যাঠা জাহাল আহমদ, জাফর মাস্টার, নুরুল ইসলাম, ওদের যৌথ নামে 642 645 দাগে 10 ডিসি। ইভেন খারিজ খতিয়ান আমাদের বিএস চূড়ান্ত ফাইনাল আমাদের নামে চলে আসছে। যেটা ওই সুবাদে আমি ওনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা দেখেন আমরা একে অপরের পরিপূরক, যে আমাদের কারোর জন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই। আপনারা একটু যদি দেন, জায়গা তো অনেক বড় জায়গা, একটু সরাই দিলে আমরাও উপকৃত হই, আপনারাও উপকৃত হন। আমরা এখানে আমার বাবা একজন কৃষক, আমরা এখানে বাড়ি করব, সেই মধ্যে আপনারা একটু করে দেন, যেহেতু আমার কোনো এখতিয়ার নেই তাদেরকে বাধা দেওয়ার। আমার শুধু একটাই আমার জায়গা যেন ওনারা না আসে, এটাই আমার আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পরিশেষে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে,
আপনারা সুশীল সমাজের বিজ্ঞ লোক, আপনারা মানুষের শান্তি শৃঙ্খলার জন্যই, পরিবেশকে সুন্দর রাখার জন্যই আপনারা সবাই উপকারী করে থাকেন, একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন সবার উপকারের জন্যই। আমরা হিন্দু মুসলিম আমরা এই দেশে বসবাস করি এবং কি আমরা বিশেষ করে আমরা একই পাড়ার একই জায়গার বাসিন্দা। ওই হিসাবে যেন আমরা আমাদের একে অপরের জন্য কোনো ক্ষতি যেন আমরা কারণ না হই। আপনারা যে কোনো আমাদের ভালোর জন্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে আমরা মেনে নিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ, ওটার জন্য সমস্যা নেই। তবে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। আপনারা এমন সিদ্ধান্ত জীবন যেন আমরা উভয়ের উপকারে আসি, আসি এবং কি কোনো ক্ষতি সাধন উভয়ের জন্য যেন কোনো ক্ষতি সাধন না হয়, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে, এটাই আপনাদের কাছে আমাদের এটাই চাওয়া।